নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বং লাইফ উইথ গার্গির নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ ছুটির দিন, রবিবার আর কি, তাই ঘুম থেকে যথারীতি লেট করে ওঠা হয়েছে। উঠে এই ব্রেকফাস্ট করে জল খাচ্ছি, কারণ গরমে গলা শুধু শুকিয়ে যাচ্ছে, সেই জন্য শুধু জল খেতে ইচ্ছা করছে। চলুন আজ রবিবার এই গরমের দিনে আপনাদের সাথে বেশ সামার স্পেশাল দুটো রেসিপি শেয়ার করব। চলুন। এই গরমে আসলে জানেন তো, কোনো খাবার দাবারই ঠিক ভালো লাগছে না, সেই জন্য শরীরও ঠিকঠাক থাকছে না। তাই পেটকে ঠিক রাখার জন্য আজ বলেছি থানকুনি বাটা করব। সেই জন্য দেখতে পাচ্ছেন থানকুনি পাতাগুলোকে খুলে নিচ্ছি। সেদিন স্কুল থেকে ফেরার পথে ট্রেনে এই থানকুনি পাতাগুলো পেয়েছি। এরকম ফ্রেশ থানকুনি পাতা এদিকের বাজারেও তেমন একটা পাওয়া যায় না, তাই সেগুলো নিয়ে এসেছি আর কি। নিয়ে এসে এই যে খুলে নিচ্ছি থানকুনি পাতাগুলো ভালো করে, তারপর ছাড়িয়ে ধুয়ে নিতে হবে। কারণ এই পেটের যদি অসুখ হয় এই সময়, সেই ক্ষেত্রেও কিন্তু থানকুনি পাতা ভীষণই উপকার। যাদের আমাশয়ের সমস্যা, সেই ক্ষেত্রেও থানকুনি পাতা খুব উপকারে দেয়। অনেক কিছু কাজে দেয় থানকুনি পাতা। পেট ঠান্ডা রাখতে সাহায্য করে। প্রত্যেকেরই কম বেশি যদি মাসে একবার করে থানকুনি পাতা বাটা খাওয়া যায়, শরীরের পক্ষে আর কি উপকারী। এই যে আস্তে আস্তে করে থানকুনি পাতাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে ভালো করে পাতাগুলোকে বেছে ঠেছে নিচ্ছি। বেছে নেওয়ার পরে আস্তে আস্তে সেগুলোকে ধুতে যাব। এছাড়া গরমের সময় আরও যেটা আর একটা জিনিস খুব উপকারী, সেটা হচ্ছে আপনার লেবু জল। কোথা থেকে এলেন, এসে একটুখানি দেখবেন শরীরে তো এখন ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে প্রচণ্ড। সেই জন্য যদি একটু ঘরে পাতিলেবু থাকে, পাতিলেবুর সাথে একটু বিট লবণ আর সামান্য একটু এমনি লবণ মিশিয়ে যদি এই নুন লেবুর জলটা খাওয়া যায়, সবসময় মিষ্টিটা না দেওয়াই ভালো, তাহলেও একটা ভীষণ রিফ্রেশিং ড্রিঙ্ক আর কি। শরীর তখনই একটু তরতাজা হয়। যা বাইরে রোদ থেকে এসে এতটুকু আর শরীরে ঘাম হয় শরীর থেকে। সেদিন তো স্কুলে কারেন্ট ছিল না, আমারও খুব সমস্যা হয়েছে। ফিরে এসে তখন ওই লেবু জলটা আমারও ভীষণ উপকারে দিয়েছিল, ওই জন্য আপনাদের সাথে তো শেয়ার করছি। কখনো যদি এরকম সমস্যায় পড়েন, অবশ্যই এই লেবু জল এসে খাবেন, দেখবেন কিছুটা হলেও সাময়িক স্বস্তি দেয়। তারপরে বাড়িতে ওআরএস থাকলে সেটাও খুব ভালো আর কি, উপকারে দেয়। সবসময় তো ওআরএস সবসময় পাওয়া যায় না, সেই জন্য হাতের কাছে লেবু জল, নুন চিনির জল, এগুলো আর কি বিকল্প হিসেবে রাখতে হবে। এই যে দেখতে পাচ্ছেন থানকুনি পাতাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। চলুন এরপরে এগুলোকে ধুয়ে মুছে বাটতে হবে। দেখতে পাচ্ছেন পাতাগুলোকে ধুয়ে ভালো করে এই শিলের ওপর রেখেছি, আর তার সাথে 4-5 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা নেওয়া হয়েছে। এবার এগুলোকে খুব ভালো করে আর কি বেটে নিলেই, তারপরে তার সাথে আর কি একটু নুন আর তেল মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে থানকুনি পাতা। চলুন বেটে নিই। দেখতে পাচ্ছেন বেটে নিয়েছি। এরপরে যে বললাম, একটুখানি নুন আর একটুখানি সর্ষের তেল দিয়ে ওটাকে মিশিয়ে নেব, ব্যাস। ভাত বসিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন ভাত ফুটছে আর কি। এরপরে ভাতটা ফুটে গেলেই তারপরে আপনাদের যে সামার স্পেশাল রেসিপি সেটা দেখাচ্ছি। চলুন। আজ গরমে বানাবো চিকেনের গন্ধরাজ ঝোল, সাথে থাকুন। প্রথমে চিকেনটাকে ম্যারিনেটের জন্য এই মশলাগুলো নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দই, আদা রসুন বাটা, গন্ধরাজ লেবু, নুন আর হলুদ গুঁড়ো। এই যা গরম পড়েছে তাতে অতিরিক্ত স্পাইসি কিছু ভাল লাগছে না, তাই আর কি এই সহজ সরল পদ্ধতিতে রান্নাটা। দেখুন, দই দেবেন প্রথমে, টক দই বাড়িতে থাকলে সেই টক দই। এই আমার ধরুন 700-800 চিকেন, ওতে 4-5 চামচ মতো টক দই আমি মিশিয়ে নিচ্ছি। এরপরে তার সাথে দিয়ে দেবেন কিছুটা পরিমাণে আদা রসুন পেস্ট, 1.5 থেকে 2 চামচ মতো দিলেই হবে। এরপরে সাথে থাকছে একে একে সব মশলাপাতিগুলো মিশিয়ে নেবেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো,
1 চামচ করে দিলেই হবে। এরপরে হলুদটা একটু কম পরিমাণে লাগে এই রান্নাটাতে, 1/4 মতো দেবেন হলুদ গুঁড়ো। এরপরে গোলমরিচ গুঁড়ো দেওয়া হচ্ছে, ওটাও ওই 1-1.5 চামচ মতো দেবেন। পরিমাণ মতো লবণ দেবেন। এরপরে আপনি ওই গন্ধরাজ লেবুর যে সবুজ অংশটা, সেই সবুজ অংশটাকে গ্রেট করে দিতে হবে, সাদা অংশটা যেন না চলে আসে। দেখতে পাচ্ছেন ওই সবুজ অংশটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে করে দিচ্ছি। সাদা অংশটা এসে গেলে কি হবে বলুন তো, তাহলে মাংসটা আপনার তিতকুটো হয়ে যাবে রান্নার সময়। সেই জন্য ঘুরিয়ে ঘুরিয়ে সবুজ যে জেস্ট আছে ওই অংশটাই আর কি দিতে হবে। সুন্দর একটা গন্ধরাজ লেবুর যে ফ্লেভারটা, সেটা কিন্তু এই জেস্ট থেকে পাওয়া যাবে। আর বাড়িতে যদি গন্ধরাজ লেবুর পাতা পাওয়া যায় তাহলে তো আরও ভালো হয়। আমার কাছে পাতা ছিল না, তাই আমি এই গন্ধরাজ লেবুর জেস্টটাকেই ব্যবহার করেছি আর লেবুটাকেই ব্যবহার করেছি। এই জেস্টটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এইগুলোকে খুব ভালো করে মাখতে হবে। মেখে সেগুলোকে ম্যারিনেট করে 0.5 ঘন্টা 40 মিনিট মতো রেখে দেবেন। তাহলেই আর কি ম্যারিনেশনটা খুব ভালোভাবে হবে। এরপরে রান্নাটা খুব বেশি সময় লাগে না, 0.5 ঘন্টা 35 মিনিটেই হয়ে যায় রান্নাটা। আর ভীষণ সিম্পল আর খেতেও খুব ভালো হয়। দেখতে পাচ্ছেন সব কিছু দেওয়া হয়ে গেছে, তারপরে আমি ভালো করে আর কি মাখিয়ে নিচ্ছি। যতই যাই হোক হাতের থেকে ভালো কিছু দিয়েই মাখানো যায় না, সেই জন্য আমি হাত দিয়েই খুব সুন্দর করে আর কি, যাতে সব মাংসর ভিতরেই আর কি মশলাগুলো সমান পরিমাণে পৌঁছয়, সেই জন্য নিচেরটা ওপরে, ওপরটা নিচে, এইভাবে সমস্তটা ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে। কারণ মশলা যদি না পৌঁছায় এক একটাতে তাহলে কিন্তু ভালো টেস্ট আসবে না। সেই জন্য ভালো করে হাতের মাধুরী মিশিয়ে আর কি মাখিয়ে নেওয়া হচ্ছে এই গন্ধরাজ চিকেনের। মাখিয়ে এটাকে ঢেকে আপনি ফ্রিজেও রাখতে পারেন বা এমনিও রাখা যেতে পারে, তবে ফ্রিজে রাখলে আরও ভালো হয়। চলুন ম্যারিনেশনের পরে আসছি। এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি সরু সরু করে, আর কড়া বসিয়েই দিয়েছি গ্যাসে। আর মিডিয়াম সাইজের 3-4টে পেঁয়াজ নিয়ে সেগুলোকে এরকম সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিলেই হবে। এই রান্নার জন্য তেমন কিছু মশলার ব্যবহার করা হবে না, পেঁয়াজ কুচি আর তার সাথে কিছু গোটা গরম মশলা, এই সমস্ত আর কি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর কমেন্টে জানাবেন আপনাদের কাছে আর কি কি এরকম গরমের রেসিপি আছে, তাহলে সেগুলো পরবর্তীকালে আর কি আমি এখানে দেখাতে পারবো। চলুন। দেখতে পাচ্ছেন কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার সাদা তেল দিয়ে দেওয়া হচ্ছে কড়ায়। এই রেসিপিটা সাদা তেল দিয়েই হবে, সর্ষের তেল দিয়ে নয়, ঠিক আছে? সাদা তেল দিয়ে দিচ্ছি। রাইস ব্র্যান অয়েল দিয়েও করা যেতে পারে, আমি এখানে রাইস ব্র্যান অয়েলই ব্যবহার করছি। খুব বেশি পরিমাণে তেল দেওয়া দরকার নেই, কারণ কি এটাতে দই দেওয়া আছে, সেই জন্য তেল খুব একটা বেশি লাগবে না। আর যেহেতু এটা আর কি ভীষণ স্পাইসি, ভীষণ অয়েলি হচ্ছে না, সেই জন্য মোটামুটি তেল একটা বুঝে দেবেন। এবং তেলটা গরম হওয়ার পরে গোটা গরম মশলা, তাতে ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোটা গোলমরিচ, এইগুলোকে প্রথমে দেবেন। আমি একে একে দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ এগুলো দিয়ে দিচ্ছি। আসলে এই গরম তেলে এই গোটা গরম মশলা দিলেই খুব একটা ছিটকোতে থাকে, ওই জন্য আমি আস্তে 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 করে দিচ্ছি। তাও দেখুন কেমন ছিটকোচ্ছে, সেই জন্য ওই আগের ট্রিক্স সেটাকেই আমি আবার ফলো করব। কারণ একটু নুন দিয়ে দিলে এই যে কোনো মশলা ছিটকায় যে, সেটা কিন্তু কমে যায়। ওই জন্য আপনারাও যদি দেখেন যে এরকম মশলা দেওয়ার পরে তেল থেকে ছিটকে আসছে, তখন অল্প করে
নুন দিয়ে দেবেন, তাহলে দেখবেন যে এই ছিটকানোটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে মানে অনেকটাই কমে আসে। মাছ ভাজার সময় এই ট্রিক্সটা কিন্তু খুব কাজে লাগে। বিশেষ করে মাছ প্রচণ্ড ছিটকায়। বোয়াল টোয়াল মাছ হলে তো আরও মানে কথা নেই। অনেক সময় আর কি দেখা যায় যে মনে হয় হেলমেট মাথায় দিয়ে ভাজলে ভালো হয়, কারণ ভীষণ ফোসকা পড়ার একটা ভয় থাকে। এবার পেঁয়াজ দিয়ে দেওয়া হলো। এই পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে একটু ব্রাউন ব্রাউন করে আর কি ভেজে নিতে হবে পেঁয়াজগুলোকে। অল্প অল্প করে যা পেঁয়াজ কাটা হয়েছিল 4-5টা মতো মিডিয়াম সাইজে, সেগুলো দিয়ে দিচ্ছি। আর ওই যে দেখতে পাচ্ছেন পাশে চিকেনটা ম্যারিনেট করা, সেটাকে নিয়ে আসা রয়েছে। ভালোই ম্যারিনেশনটা হয়েছে। আমি মোটামুটি 35 মিনিট মতো ম্যারিনেশন করেছিলাম। আস্তে আস্তে পেঁয়াজটাকে ভাজছি। আর এই রেসিপিটায় মানে তেমন কিছু মশলাপাতি পড়ে না বলে গরমে আর কি সহজ পাচ্ছ, খেয়েও কোনো সমস্যা আর কি হয় না। এর আগেও একবার ট্রাই করেছি, তাই আবার আপনাদের সাথে শেয়ার করলাম রেসিপিটা। দেখবেন বাড়িতে করে, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর কে কোথা থেকে ব্লগটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে আমার ব্লগ দেখছেন। আর কি কি ধরনের ব্লগ আপনারা দেখতে চান, এই ধরনের কুকিং রেসিপি বা অন্য কোনো ট্রাভেলের ওপর কোনো ব্লগ, সেগুলো জানাবেন, তাহলে আমি সেই মতো এখানে সেগুলো দেওয়ার চেষ্টা করব। চলুন ভেজে নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলোকে বেশ লাল লাল করে আর কি ভাজা হচ্ছে। পেঁয়াজগুলো লাল লাল করে ভালো করে ভাজা হলেই আদা রসুনের পেস্টটা দিয়ে দেওয়া হলো 2 চামচ মতো। এরপরে একটুখানি কাঁচা লঙ্কা পেস্ট দেওয়া হলো। এটা আর কি ঝাল যে যেরকম খাবেন সেই অনুযায়ী দেবেন। বাড়িতে বাচ্চা থাকলে সেক্ষেত্রে ঝালটা একটু কম দেবেন। দিয়ে ভালো করে একটু এটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ আপনার কাঁচা আদা রসুনের গন্ধটা যাতে চলে যায় ততক্ষণ অবধি এটাকে ভালো করে একটু কষিয়ে নেবেন। না হলে কাঁচা আদা রসুনের গন্ধ, বিশেষ করে রসুনের গন্ধটা যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু যে কোনো রান্নারই আর কি স্বাদ অন্যরকম হয়ে যায়। সেই জন্য এটা সবসময় রান্নার ক্ষেত্রে মাথায় রাখা প্রয়োজন। ভালো করে এটাকে একটু কষিয়ে নেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন যে আদা রসুনটা ভালো করে যাতে হয়ে যায়, গন্ধটা চলে যায়। এরপরে চিকেনের যে ম্যারিনেট করা চিকেন দিয়ে দেওয়া হচ্ছে। প্রথমে আর কি চিকেনগুলোকে তুলে তুলে দেবেন, গ্রেভি সমেত চিকেনগুলো ঢেলে দেবেন না, চিকেনগুলোকে ওপর থেকে তুলে দেবেন, পরে গ্রেভিটা মেশানো হবে যতটুকু গ্রেভি থাকবে। এরপরে ভালো করে চিকেনটাকে ওই পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা ওর সাথে ভালো করে মেশানো হচ্ছে। এবং একসাথে সবসময় আঁচটা জোর দিয়ে করবেন না, কারণ দই দেওয়া আছে তো। সবসময় যদি হাই ফ্লেমে করা হয় সেক্ষেত্রে কিন্তু মশলাটা অন্যরকম হয়ে যাবে। প্রথম দিকটা একটু হাই ফ্লেমে করে তারপরে আঁচটাকে কমিয়ে রান্না করতে হবে। এই যে আমি প্রথম দিক বলে আঁচটাকে বাড়িয়ে রেখেছি। বাড়িয়ে একটুখানি চিকেনটাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে আঁচটাকে মিডিয়ামে করে দেব। মিডিয়ামে করে সেই অনুযায়ী করতে হবে। একটু ঢেকে ঢেকে রান্নাটা করতে হবে। এক্সট্রা খুব একটা জল দেওয়ার প্রয়োজন নেই। যে দেখতে পাচ্ছেন গ্রেভিটা এবারে দিয়ে দিচ্ছি। আর ওই বাটি ধোয়া যতটুকু জল আর কি ততটুকু ওর সাথে মিশিয়ে দিলেই এনাফ, কারণ দই যেহেতু দেওয়া আছে সেই জন্য ওর থেকে জল কিন্তু বেরোবে। সেই জন্য আলাদা করে বেশি জল এতে দেবেন না। আমি ওই বাটি ধোয়া সামান্য একটুখানি জলই ওতে দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে ওটাকে আস্তে করে ঢেকে দেবেন। তাহলেই দেখবেন ঢেকে ঢেকে রান্নাটা করতে হবে, তবে চিকেনটা ভালো করে আর কি সেদ্ধ হয়ে যাবে আর মশলাগুলোও ঠিকঠাক ভিতরে ঢুকবে। দেখতে পাচ্ছেন ঢেকে দিয়েছিলাম, তারপরে মোটামুটি 20-25 মিনিট বাদে খুলেছি। রান্না প্রায় শেষ হওয়ারই কাছাকাছি, কারণ চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে দেখে বোঝাই যাচ্ছে। এবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে
যে গ্রেভিটা আছে, মানে জল বেশি থাকলে যতটা জল উঠেছে একটু কমিয়ে নিতে হবে। এটা খুব ঝোল ঝোল এতটা ভালো লাগবে না, একটু মাখো মাখো টাইপ হলে বেশি ভালো লাগবে। আমি তাই আর কি একটু ওই যে বেশি যে গ্রেভিটা আছে সেটাকে একটুখানি কমিয়ে নিচ্ছি, সেই জন্য ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে আপনারা যেটা করবেন, বাড়িতে যদি গন্ধরাজ লেবুর পাতা থাকে তাহলে সেই পাতা কটা এই গ্রেভির মধ্যে দিয়ে দেবেন, তাহলে আরও ভালো আর কি গন্ধরাজ লেবুর ফ্লেভার যেটা সেটা আরও ভালো আর কি পাওয়া যাবে। দেখতে পাচ্ছেন চিকেনগুলো ছেড়ে আসছে, মানে ভালো চিকেন সেদ্ধ হয়ে গেছে। চিকেন ম্যারিনেশন করে ডিম দিয়ে দই দিয়ে রাখলে তো আর বেশি সময় লাগে না। এই যে চিকেনটা অলমোস্ট হয়েই গেছে। আমার কাছে গন্ধরাজ লেবুর পাতা নেই, আমি সেই ক্ষেত্রে এই গন্ধরাজ লেবুটাকেই স্লাইস করে কেটে সেটা এই গ্রেভির মধ্যে এখন দিয়ে দেব। আর তার সাথে কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা 2 থেকে 3টে দিয়ে দিলেই হবে, যেরকম ঝাল আপনারা খাবেন সেই অনুযায়ী দেবেন। এই যে আমি লেবুর স্লাইসগুলো দিয়ে দিলাম আর এই কাঁচা লঙ্কা আমি 2টো দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে এটাকে একটু ঢেকে স্ট্যান্ডিং টাইম দিলে তাহলেই কিন্তু হয়ে যাবে। এরপরে যদি অন্য কিছু অনেকে মিষ্টি মেশাতে চান, সেক্ষেত্রে মিষ্টি মেশাতে পারেন, টেস্ট অনুযায়ী দেবেন বুঝে, যে যদি লাগে তাহলে দেবেন, যদি না লাগে আমি আর একটু ঢেকে দিলাম, এরপর দেখব লাগলে দেব। দেখতেই পাচ্ছেন যে ভালোই আর কি গ্রেভিটা হয়ে গেছে। এবার শুকিয়ে শুকিয়ে আমি আবার একটু টেস্ট করে দেখলাম, তাই আবার একটু চিনি অ্যাড করছি, যে একটু সামান্য 2-4 দানা চিনি দিলে টেস্টটা আরও ভালো লাগবে, সেই জন্যই শেষে 2-4 দানা চিনি মিশিয়ে দিলাম আর কি। অনেকে যদি কেউ সুগার পেশেন্ট থাকেন সেই ক্ষেত্রে চিনি অ্যাভয়েড করতে পারেন, তবে 2-4 দানা ইউজ করা যেতেই পারে আর কি। এই যেহেতু টক দেওয়া আছে তো সেই জন্য সেই ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্যই আর কি মিষ্টিটা, যে অতিরিক্ত কিছু নয়, ব্যালেন্সটা ঠিকঠাক হবে, নয়তো টকটা একটু বেশি মুখে পড়বে। এই ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে রেখে দিলেই একটুখানি এর যে গন্ধটা সেটা আর কি ইনট্যাক্ট থাকবে, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের গন্ধরাজ চিকেন। এই যে দেখতে পাচ্ছেন সার্ভিং বলে ঢেলে নিয়েছি গন্ধরাজ চিকেন, আর মাখো মাখো হয়েছে ব্যাপারটা, বুঝতেই পাচ্ছেন। এটা ভাতের সাথেও ভালো লাগবে, আবার রুটি পরোটার সাথেও কিন্তু ভীষণই ভালো লাগবে। আর ওই ওপরে একটুখানি লেবুর স্লাইস দিয়ে আর কি গার্নিশ করা হয়েছে, এরপরে খাবো। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো আজকের গন্ধরাজ চিকেন, এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। কালকে আবার নতুন একটি ব্লগে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।